নতুন ঘর বানাইছেন, শখের ঘর, খুব স্বপ্নের ঘর। এই ঘরের ভিতরে ঢোকার পর থেকে আপনাদের পরিবারের সদস্য সংখ্যাগুলা বিভিন্ন ধরনের অসুস্থতায় সব সময় দেখা দেয়। সব সময় বিভিন্ন ধরনের অসুস্থ দেখা দেয়। ওই ঘরের মধ্যে আপনারা ঘুমাতে পারেন না, ঘরের মধ্যে থাকতে পারেন না। এগুলোর কারণ হচ্ছে যে মূলত ঘরের মধ্যে যখন কোনো কালো আসর অথবা কোনো কালো জিন, বদ জিন এগুলোর যখন বসবাস শুরু থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ মহসিন আলী। একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেকেই যারা ঘরে প্রবেশ করেন, ঘরে থাকতে পারেন না, নতুন ঘর হোক পুরাতন ঘর হোক, ঘরের ভিতরে আপনাদের ভয় ভীতি, মনের সংকোচ, ঘরের আয় উন্নতি, ঘরে অনেক ধরনের ভয় লাগা। অনেক সময় দেখা যায় যে রান্নাঘরে কোনো কিছু আপনারা কেটে রাখতেছেন, ওই কাটা টুকরাটা পরবর্তীতে অন্য ঘরে গিয়ে পাওয়া যায়। তাহলে এই ঘর থেকে ওই ঘরে এই কাটা টুকরাটা নিয়ে গেল কে? এটা বিহিত কখনো বের করতে পারেন না। অনেক সময় দেখা যায় আপনারা টাকা পয়সা সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছেন, একটা বাক্সের ভিতরে রেখে দিয়েছেন, সেখান থেকে টাকা পয়সাগুলো হারাই যাচ্ছে, কিন্তু আপনারা এর কোনো ফলাফল পাচ্ছেন না, এটার কোনো রেজাল্ট পাচ্ছেন না, টাকা পয়সাটা কোথায় যাচ্ছে বা কি হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা ঘরে বসবাস করেন, নতুন ঘর বানাইছেন, শখের ঘর, খুব স্বপ্নের ঘর। এই ঘরের ভিতরে ঢোকার পর থেকে আপনাদের পরিবারের সদস্য সংখ্যাগুলা বিভিন্ন ধরনের অসুস্থতায় সব সময় দেখা দেয়। সব সময় বিভিন্ন ধরনের অসুস্থ দেখা দেয়। ওই ঘরের মধ্যে আপনারা ঘুমাতে পারেন না, ঘরের মধ্যে থাকতে পারেন না। এগুলোর কারণ হচ্ছে যে মূলত ঘরের মধ্যে যখন কোনো কালো আসর অথবা কোনো কালো জিন, বদ জিন এগুলোর যখন বসবাস শুরু থাকে, তখন এই জিনদের কারণে আপনারা ঘরের ভিতরে থাকতে পারবেন না। ঘরে বিভিন্ন ধরনের ক্ষতি করবে, পারিবারিকভাবে ক্ষতি করবে, আর্থিকভাবে ক্ষতি করবে। তারা আপনাদের পারিবারিকভাবে আয় উন্নতির দিক দিয়ে ধ্বংস করে দিবে। তারা চাবে এই বাড়িতে যেন কেউ সুস্থ না থাকে, এই বাড়িতে সবাই অসুস্থ থাকবে, আয় উন্নতির পথ আসবে না, আয় উন্নতি বন্ধ থাকবে। কেননা এভাবে কষ্ট দিয়ে দিয়ে আপনাদেরকে এই ঘর থেকে কিভাবে বিতাড়িত করবে, এইটাই তাদের মূল চাওয়া। আর এখান থেকে বাঁচার জন্য আপনাদের যেটা করণীয়, সেটা সর্বপ্রথম হচ্ছে যে যখন আপনারা ঘরে ঢুকবেন, তখন ডান পা আগে দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন সংক্ষিপ্ত ভাবে। যখনই আপনারা ঘরে ঢুকবেন, প্রথমে মনে করেন সারাদিন বাইরে কাজ থেকে আসলেন, ঘরের ভিতরে কিছু জনসংখ্যা আছে অলরেডি থাকা সত্ত্বেও আপনি যখন নতুন করে ঘরে ঢুকবেন, তখন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন। অথবা আপনারা পরিবারের সকলেই যখন ঘরের বাইরে থাকেন, ঘর তালা দেওয়া থাকে, পরবর্তীতে যখন ঘরে ঢুকবেন পরিবারের সকলেই, তখন ঘরে ঢুকার সময় প্রথমে বিসমিল্লাহ বলে তালা খুলে দরজা খুলবেন। দরজা খুলে ঘরে ঢুকার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই দোয়াটি পড়ে, এই সালামটি দিয়ে, এটা ঘরের সালাম, এই সালামটি দিয়ে আপনারা ঘরের ভিতরে ঢুকবেন। ইনশাআল্লাহ দেখবেন ঘরের ভিতর থেকে যে সমস্ত অনিষ্টতা আছে সেগুলা আপনাদেরকে খুব কম ক্ষতি করার চেষ্টা করবে, এবং হয়তো আল্লাহ তাআলা এর ওসিলায় আপনাদেরকে ঘরের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত রাখতে পারে। তবে কথা হচ্ছে, এই সমস্ত কাজ দিয়েও যদি কোনো ধরনের ফায়দা না হয়, কোনো ধরনের উপকৃত হতে না পারেন, তবে ওই সমস্ত ঘরকে থাকার উপযুক্ততা করার জন্য সেই বাড়িটা অবশ্যই বন্ধ করা দরকার। এই বাড়িটা বন্ধ করে দিলে জিন, বদনজর, মানুষের কালো নজর, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের প্রত্যেকটা কিছু আপনাদের ঘরের ভিতরে আর প্রবেশ করতে পারবে না। কোনো ধরনের ক্ষতিকারক জিন আর ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। অতএব যখন তারা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না, আপনারা ইনশাআল্লাহ সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। অবশ্যই আপনাদের নতুন বাড়ি, শখের বাড়ি, স্বপ্নের বাড়ি, এই বাড়িতে আপনারা ভালো করে থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে বাড়িটা আপনাদের অবশ্যই বন্ধ করা দরকার। এবং বাড়িতে শান্তিভাবে বসবাস করার জন্য, বাড়ির আয় উন্নতির জন্য, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য বাড়ি আপনাদের অবশ্যই বন্ধ করা দরকার, অবশ্যই বন্ধ করা দরকার। যাদের বাড়ি বন্ধ করার প্রয়োজন আছে, যাদের বাড়িতে এই ধরনের সমস্যা দেখা দেয়, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে, সেখানে যোগাযোগ করুন, নয়তোবা সরাসরি কলে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ হয়তোবা আপনারা আসবেন, নয়তোবা আমরা গিয়ে উপরোক্ত যে সমস্ত আলোচনাগুলো করলাম, এই আলোচনার জিনিসগুলো সমাধান করার ইনশাআল্লাহ একটা ব্যবস্থা করে দিব।